প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। সনাতন ধর্মের প্রিয় ভাই ও বোনেরা, চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী মহারাজ এবং সনাতন ধর্মের অনুরাগীগণ। এই অনুষ্ঠানে আপনারা আমাকে যে আমন্ত্রণপত্র দিয়েছেন, সেখানে 15 লাইনের যে আমন্ত্রণপত্র, এই আমন্ত্রণপত্রে আপনাদের উল্লিখিত দুটো লাইন আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সনাতন ধর্মের অনুসারীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যদিও সেই কথার কিছুটা প্রতিধ্বনি জনাব আমির খসরু সাহেব ওনার বক্তব্যেও বলেছেন, আমি তারপরে উল্লেখ করতে চাই। সেই চিঠিতে আমন্ত্রণপত্রে লেখা আছে, গত 17 বছর সংগঠনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সাধারণ সনাতনীরা সেটি এখন বুঝতে পেরেছেন এবং নতুনভাবে এই সংগঠনকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুইটি লাইনকে কেন্দ্র করেই আমি কথাগুলো বলতে চাই, যার প্রতিধ্বনি অবশ্য এর ভিতরেই আমির খসরু সাহেব ওনার বক্তব্যে বলেছেন আংশিকভাবে। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্প্রীতি সমৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে আপনাদের এই উপলব্ধি আগামী দিনে আমাদের সকলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।